আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু শর্ট সেন্টেন্স আছে যে শর্ট সেন্টেন্সগুলো আমাদের ইংরেজিতে কথা বলার জন্য খুবই উপকার। সো বন্ধুরা, এইসব শর্ট সেন্টেন্সগুলো যদি আমরা না জানি, না বলি, না প্র্যাকটিস করি, তাহলে আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না। তাহলে এই সব শর্ট সেন্টেন্সগুলো দিয়ে কিন্তু ইংরেজির এক্সপ্রেশনগুলো বাড়ায় দেয়। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলো আমরা কিছু ইংরেজি শর্ট সেন্টেন্সগুলো শিখবো। যে প্রথমে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা দেখো। প্রথমে আছে যে হাত তোলা। তাহলে আমরা এটা বলতে পারি রেজ ইউর হ্যান্ড অথবা হ্যান্ডস আপ। আমরা দুইটা ভাবেই বলতে পারি, একটা হচ্ছে হ্যান্ডস আপ, অথবা আমরা এখানে ব্যবহার করতে পারি রেজ ইউর হ্যান্ড। দুইভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে বলছে দেরি করো না। তাহলে দেরি করো না এর ইংরেজিটা কি হবে দেখো, ডোন্ট ডিলে। দেরি করো না, ডোন্ট ডিলে এর অর্থ হচ্ছে দেরি করো না। তারপরে বলছে বক বক করো না। তাহলে বক বক করার ইংরেজিটা কি হবে? আমরা অনেকেই বলি না বক বক করো না। তাহলে বক বক করার ইংরেজিটা হচ্ছে যে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটারের অর্থ হচ্ছে বক বক করো না। প্লিজ ডোন্ট চ্যাটার হিয়ার। এখানে বক বক করো না, গো দেয়ার, সেখানে যাও। সো এইভাবেই কিন্তু আমরা বলতে পারি ডোন্ট চ্যাটার। তারপরে বলছে বাড়ি যাও, গো হোম। আমরা বলতে পারি গো হোম এর অর্থ হচ্ছে বাড়ি যাও। তারপরে বলছে বসে পড়ো, সিট ডাউন। তাহলে সিট ডাউন এর অর্থ হচ্ছে বসে পড়ো। তারপরে তার আগের ইংরেজি হচ্ছে বিফোর দ্যাট এর অর্থ হচ্ছে তার আগে। তারপরে বলছে তোমার পালা। তাহলে তোমার পালার ইংরেজি কি হবে? ইয়োর টার্ন। নাও ইয়োর টার্ন অথবা বলতে পারি ইয়োর টার্ন। তার মানে কি এখন তোমার পালা। নাও ইয়োর টার্ন মানে এখন তোমার পালা, অথবা বলতে পারি ইয়োর টার্ন, তোমার পালা। তারপরে বলছে তাকে নয়, মানে তাকে নয়, নট হিম এর অর্থ হচ্ছে তাকে নয়। তাহলে কি বলবো এখানে? নট হিম এর অর্থ হচ্ছে তাকে নয়, নট হিম, তাকে নয়। তারপরে বলছে এটা অকেজ। তাহলে এটা অকেজ ইংরেজিটা ইট ইজ ইউজলেস। তার মানে কি এটা অকাজ, ইট ইজ ইউজলেস এর অর্থ হচ্ছে এটা অকাজ। নেক্সট যেটা আছে খুব ভালো। তার মানে কি ভেরি ওয়েল। খুব ভালো কি হবে? ভেরি ওয়েল। তার মানে কি রান ফাস্ট, দ্রুত দৌড়াও। রান ফাস্ট এর অর্থ হচ্ছে দ্রুত দৌড়াও। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করার ইংরেজি কি হবে দেখো। তাড়াতাড়ি করার ইংরেজিটা কাম ফাস্ট এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো, কাম ফাস্ট। তারপরে বলে আস্তে কথা বলো। তাহলে আস্তে টক স্লোলি, আস্তে কথা বলো। তারপরে সংক্ষেপে বলো। তাহলে স্পিক ব্রিফলি। তারপরে দেখো অবশ্যই এসো, মাস্ট কাম। তারপরে দেখো ভান করো না। ভান করা ইংরেজি কি দেখো। তারপরে বলছে কি ভান করো না। ভান করা ইংরেজি আমরা বলতে পারি প্রিটেন্ড মানে ভান করা। ডোন্ট প্রিটেন্ড, ভান করো না, ডোন্ট প্রিটেন্ড, ভান করা। তারপরে নট মাস্ট। তারপরে দুটো টেক টু।
তাহলে আমরা এখানে যে ছোট ছোট সেন্টেন্সগুলো আমাদের দরকার ইংরেজিতে কথা বলার জন্য সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যে সব ছোট ছোট সেন্টেন্স আছে সেই সব ছোট ছোট সেন্টেন্সের ভিতরে এইগুলো অনেক ইম্পর্টেন্ট ইংরেজির মানে কথা বলতে গেলে এগুলো দরকার হবে। তাহলে প্রথমটা আমরা বলি যে হাত তোলো, এর ইংরেজিটা হচ্ছে হ্যান্ডস আপ, অথবা বলতে পারে রেজ ইউর হ্যান্ড। দেরি করো না, ডোন্ট ডিলে। বক বক করো না, ডোন্ট চ্যাটার। বাড়ি যাও, গো হোম। বসে পড়ো, সিট ডাউন। তার আগে, বিফোর দ্যাট, তোমার পালা, নাও ইউর টার্ন। তাকে নয়, নট হিম, এটা অকাজ, ইট ইজ ইউজলেস। খুব ভালো, ভেরি ওয়েল। দ্রুত দৌড়াও, রান ফাস্ট। তাড়াতাড়ি করো, কাম ফাস্ট। আস্তে কথা বলো, টক স্লোলি। সংক্ষেপে বলো, স্পিক ব্রিফলি। অবশ্যই এসো, মাস্ট কাম। ভান করো না, ডোন্ট প্রিটেন্ড। বেশি না ইংরেজি নট মাস্ট। দুটো নাও, টেক টু। টেক টু এর অর্থ হচ্ছে দুটো নাও। তাহলে এইগুলো আমাদের দরকার আছে কিনা তোমরা দেখো একবার। এইসব সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন যে ছোট ছোট কথোপকথন যেগুলো করো তোমাদের বিশেষ করে তোমরা সাম বাংলা অ্যান্ড সাম ইংলিশ ইউজ করতে পারো। সো যখনই তোমরা সাম বাংলা অ্যান্ড সাম ইংলিশ ইউজ করবা তখনই কিন্তু কথার সৌন্দর্যটা বাড়াই দিবে। তাহলে বন্ধুরা এইসব ছোট ছোট সেন্টেন্সগুলো অবশ্যই আমাদের দরকার আছে। সো বন্ধুরা যারা এখন পর্যন্ত এগুলো জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আর বিশেষ করে যারা দেখছো, যারা কিছুই পারো না, কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আর এই ভিডিওটা দেখে যদি মনে করো যে অনেক কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ যারা জানে না, যারা কিছুই বোঝে না, তারা যেন জানতে পারে।